নমস্কার বন্ধুরা, আজকে আমি পনির তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আমি পনিরগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর আমি পনিরগুলোর মধ্যে হলুদ পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো দিয়ে সবগুলোকে মিক্স করব। ভালো করে মাখিয়ে নেব। এরপরে আমি আলুকে আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম। দেখো, আলুগুলো নিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াই গরম করতে বসিয়ে দেব। গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দেব। তারপর যখন তেলটা গরম হতে আসবে তখন আমি পনিরগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে রেখে দেব। তারপর যখন লাল হতে আসবে তখন আমি এক পাশ করে উল্টে দেব। দেখো, লাল হতে এসেছে। এবার লাল হয়ে যখন যাবে, বেশি ভাজবো না, নাহলে পুড়ে যাবে, তাই আমি নামিয়ে দিচ্ছি। এরপর আমি লঙ্কা, তেজপাতা, জিরে, গোটা জিরে দিবে। তারপর আমি নাড়াচাড়া করে ঝনকা পুরো লাল হতে আসবে। তারপর আমি আলু যে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করব। এরপরে পনিরগুলো দেখো খুব সুন্দর ভাজা হয়েছে। দেখো, খুব সুন্দর হয়েছে। এরপর আমি ভালোগুলোকে কষিয়ে নেব। এরপর আমি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করব, ভালো করে কষাবো। যখন লাল হতে আসবে তখন আমি মশলা দিয়ে দেব। এখানে মগজ বাটা আছে, জিরে বাটা আছে, আদা বাটা আছে, লঙ্কা বাটা আছে, এসবই দিয়েছি। তারপর আমি এখন নাড়াচাড়া করবো, ভালো করে সবগুলোকে মিক্স করে কষাবো। তারপরে যখন লাল হতে আসবে আমি জল ঢেলে দেব। অল্প দিব, জল ঢেলে ভালো করে কষাবো। তারপরে বেশি করে জল দিয়ে দেব। তারপরে ভালো করে ফোটাবো, যেন কাঁচা যে গন্ধটা আছে মগজ বাটার সব মশলার যেন না বের হয়। দেখো, ফুটছে। এখানে আমি পনিরগুলো দিয়ে দেব। তো আজকের মতো বন্ধু এখানেই রান্না শেষ করলাম।